সাবধান হয়ে যান, এগুলি আর বলবেন না। এবং জুম মিটিং আছে, তারপরে এলাকাতেও বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের কথাবার্তা বিভিন্ন জায়গায় বসে দোকানপাটে করেন, এগুলি করবেন না। যদি করেন তাহলে শাস্তি পেতে হবে। কারণ এটা আমরা অন্যায়ভাবে কিছু করবো। আপনারা যে সমস্ত জুলুমগুলি আমাদের উপর করছেন, মাইপিট করেছেন, ভাঙচুর করেছেন, আমাদের দোকানপাট ভাঙচুর করেছেন, এইগুলি দিলে হবে। আমাদের সাধারণ কোনো কিছু লাগবে না, যেগুলি আপনারা করেছেন সেইগুলি যথেষ্ট। যাই হোক, আমি এইদিকে আর যাচ্ছি না। পরিশেষে একটা কথা বলতে হয় যে আজকে এই রাস্তা যেটা, আমার জানা মতো মনে হয় না যে গত 20 বছরে এই রাস্তার উপর কোনো সরকারিভাবে কোনো কাজ হয়েছে। বারবার এটা অনুমোদন করার জন্য চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ, এটা আমার বাড়ি, সুতরাং এখানে রাস্তা হতে যাবে। আমার বাড়িতে একটা স্কুল আছে, মসজিদ আছে, প্রাইমারি স্কুল আছে, আমার বাবার নামে একটা স্কুল আছে। ওইটার বিল 2-3বার আমি সেকশন করেছি ঢাকা থেকে, কিন্তু এখানে আসার পরে ফাইনাল হয়, ফাইনাল হওয়ার পরে বিল্ডিংটা থাকে না। রাস্তা তো দূরের কথা, বিল্ডিংটা ওই স্কুলের বিল্ডিং সে পর্যন্ত কেটে দিচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই সরকারের এই জুলুম নির্যাতন এত কিছু করেছেন, করে আর টিকতে কিন্তু পারেন নাই। এখন আপনি নেত্রী নিজেও গেছেন, আপনার সাথে দলবল সহ পালাইছেন, এবং বিএনপি এই দেশ শাসন করছে। বিভিন্ন সময় ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু বিএনপি আমাদের দেশনেত্রী কিন্তু এই জীবন মৃত্যু যুদ্ধ করে উনি কিন্তু দেশ ছাড়েন নাই। ওনাকে অনেক জুলুম নির্যাতন করেছে, উনি কিন্তু কিছুই বলেননি, শুধু উপর দিকে তাকে আল্লাহর কাছে বিচার চেয়েছেন, আল্লাহ বিচার করিয়েছেন এবং ওনাকে দেখিয়েছেন। এবং ওনার সম্মান, এই যে যাওয়ার সময় দেখেছেন যে ইংল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দর এবং সারা দেশবাসী ওনাকে কিভাবে সম্বর্ধনা দিয়েছে। সুতরাং সবই আল্লাহর ইচ্ছা। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ। সুতরাং ধৈর্য ধরেন। আর আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহযোগিতা। আমরা এই রাস্তাটা, আমরা আসলে তো আমাদের ক্ষমতায় নাই, একটা অন্তর্বর্তীকালীন